আজ আমি আপনাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। আর এই মিষ্টি বানাতে কিন্তু কোনো রকম ময়দা বা সুজি কোনো কিছু ইউজ করিনি, বাড়িতে থাকা সামান্য আটা দিয়েই বানিয়েছি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই গোলাপ জামুনটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র আটা আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মিষ্টিটা বানিয়েছি, আর খেতে হয়েছিল একেবারেই অসাধারণ। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করছি। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে আটা। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আর যতটুকু আটা নিয়েছিলাম তার থেকে বেশি একটু নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা খেতে একদমই ভালো লাগে, একদম মাওয়া টাইপের মতো। আর নিয়ে নিচ্ছি এখানে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। প্রায় 2 মিনিট ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের গোলাপ জামুনের প্রিমিক্স রেডি হয়ে গিয়েছে। আর এভাবে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এখানে রুম টেম্পারেচার রাখা, বেশি ঠান্ডা না বা গরমও না। তারপরে এখানে ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প দুধ মিক্স করে। একবারে দুধটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। মানে একদমই নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার বেশি শক্ত করলেও খেতে ভালো লাগবে না। দেখবেন যে গোলাপ জামুনটা বানানোর সময় কিন্তু একটা ভেতরে একটা শক্ত ভাব থেকে থাকে, সেই জন্য খুব নরম ভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেবো, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। 1.5 কাপ জলের জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, মানে 250 গ্রাম চিনি নিয়েছি। আর এই 250 গ্রাম চিনিতেই কিন্তু সিরাটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এলাচটা ভেতরে ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে মিশিয়ে নিয়েছি। তারপরে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আরো 3 মিনিট কিন্তু জাল করে নিতে হবে, তাহলে একটা অয়েলি ভাব চলে আসবে। আর এই সিরাটা বানানোর জন্য কিন্তু বেশি একটা তারের সিরা বা প্রয়োজন পড়ে না। চিনিটা একটু অয়েলি টাইপের হলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে আমাদের চিনির সিরা। এবার চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমাদের মিষ্টি বানানোর যে ডোটা রেখে দিয়েছিলাম, সেই ডোটা দেখে দিচ্ছি। তো দেখুন খুব বেশি সফট হয়েছে, একদমই সফট বা একদমই শক্ত হয়নি। তারপরে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে এভাবে লম্বা করে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের মিষ্টির শেপ। আর এই মিষ্টির শেপটা আমি এখানে লম্বাভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল শেপেরও বানিয়ে নিতে পারেন। তারপরে এভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে সবকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। আর আমার এখানে কিন্তু মোট 11টা থেকে 12টা হয়েছিল। তো 1 কাপ আটা দিয়ে কিন্তু এখানে 11 কি 12টা পর্যন্ত হয়ে যাবে। ছোট বা বড় আকারে যে কোনো পর্যন্ত করে নিতে পারেন। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু এখানে বেশি গরম হলে চলবে না, খুব লো আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে পারবেন। আর এখানে হলো আপনাদের চয়েস হিসাবে কালো বা ডার্ক বা গোল্ডেন ব্রাউন যে কোনো টাইপের কিন্তু ভেজে নিলে আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে। আমি এখানে একটু ডার্ক ব্রাউন করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। সম্পূর্ণ মিষ্টির শেপগুলো ভেজে নিয়ে নিয়েছি। এবার চিনি সিরাতে দিয়ে দেবো। চিনি সিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে একটু গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর এভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, বা তার চেয়েও বেশি রেখে দিলে কিন্তু কোনো সমস্যা হবে না, আরও খেতে ভালো লাগবে। আমি এখানে শুধুমাত্র 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর 2 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো কিন্তু চিনি সিরাতে সোক করে একদমই আকারে ডবল হয়ে গিয়েছে। গোলাপ জামুন মিষ্টিগুলো একটা বাউলে সার্ভ করে নিয়ে নিচ্ছি। আবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন না, 2 ঘন্টা রাখার কারণে কিন্তু ঠিক কতটা জুসি হয়ে গিয়েছে। আর তার থেকেও 3-4 ঘন্টা রেখে দিলে কিন্তু আরও জুসি হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। তো সহজ মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।